হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? বিকেলে গাড়িটা নিয়ে বের হয়েছি। এখন আকাশটা কিছুটা রৌদ্রোজ্জ্বল দেখা যাচ্ছে, তবে পুরোপুরি মেঘের ভার কাটেনি। আর মেঘের জন্য দূরে কোথাও যাওয়াও যাচ্ছে না আপাতত। তো ভাবলাম বাড়ির আশপাশ দিয়ে একটা ঘুরান দিয়ে আসি। তো চলুন আমাদের সাথে। আসলে প্ল্যান যতই করি না কেন যে দূরে যাব, কিন্তু এখন তো বর্ষাকাল চলছে, যার কারণে থেমে থেমে একটু পরপরই বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আসলে বেশি দূর যেতেও পারি না। তাই ভাবা যে বাড়ির কাছ থেকেই নিজেদের এলাকায় আর কি একটু ঘোরাঘুরি করব। আল্লাহ পাক জানে, সামনে মুরগি এবং মুরগির বাচ্চা দৌড় দিয়েছিল, তলে পড়ছে কিনা আল্লাহ জানে। এটা আসলে এলাকা দিয়ে গাড়ি চালাইতে একটা ভয়ের কাজ করে, এটা যে হুটহাট করে হাঁস মুরগি এগুলা বাইকের সামনে চলে আসে। আসলে এত ইমার্জেন্সি ব্রেক করা সম্ভবও হয় না। এখন যাওয়ার সময় দেখা যাবে। রাস্তা তো অত্যন্ত খারাপ, এখানে ঢেউ ঢেউ হয়ে গেছে। আসলে বৃষ্টিতে ছাড় দেয় না, রাস্তার ঝামেলাটাও আমাদেরকে ছাড় দেয় না। সারাদিনই বৃষ্টি হয়েছে আমাদের এখানে, খুব জোরালোভাবে না, ঝিরি ঝিরি আকারের বৃষ্টি হয়েছে। কিন্তু বিকেলের এই ভাগ থেকে তেমন একটা বৃষ্টি নাই, এখন কিছুটা বিরতির মধ্যে আছে, যার কারণে বাইকটা নিয়ে বের হইলাম আর কি। তবে তেমন দূরে কোথাও যাইতে পারবো না আর কি এই মুহূর্তে, একদম কাছকিনারের মধ্যেই একটু ঘুরে যাব। আর এমন একটা অবস্থা হয়েছে, আহা বাবুরা যাক, তোমরাও এক সময় হইবে প্রো ড্রাইভার হইবে। বাচ্চাগুলা এইরকম সাইকেল চালানো আসলেই এরা, যাই হোক। তো মনটা এমন হয় যে মানে কেমন যেন একটা ছটফটানির মধ্যে থাকি যে কখন বের হব, আর বের না হইলেও ভালো লাগে না। এখন বাইকটা আসলে না চালাইলে ভালোই লাগে না। ইদানিং বাইক চালানোর নেশা ক্রমে ক্রমেই বেড়ে যাচ্ছে। আসলাম বিলের মাঝ বরাবর একটা রাস্তা দিয়ে। থামি একটু এই জায়গায়। শুনশান একটা নীরবতা, তবে হালকা পাতলা বাতাস আছে। কিছুদিন আগে ফসল উঠলো, ধানের ফসল, তো যার কারণে এখন বিলটা বা চকটা একদম খালি খালি। তবে বর্ষাকাল আসলে এখানে খুব ভালো লাগে। বর্ষাকাল আসলে দুই পাশে পানি থই থই করে, তখন মাছ মারার একটা হিড়িক পড়ে যায়। আশেপাশের এলাকার লোকজন তারা ছোট ছোট নৌকা নিয়ে আইসে মাছ মারে, আবার অনেকে রাস্তার ধারে দাঁড়িয়েও মাছ মারে। তো বর্ষার পানি এখনো ঢুকেনি। আসলে দক্ষিণে একটা মৃদু মৃদু বাতাস আসতেছে এখানে। একাকি আসলে তেমন একটা ভালো লাগার মতো না, দুই চারজন সঙ্গী থাকলে ভালো হইতো আর কি জিনিসটা। আসলাম নির্জনতার মধ্যে, নিজে একা একটু দাঁড়িয়ে থাকবো, তো বাতাসটা একটু উপভোগ করব, তারপর বাসার উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ।